হ্যালো বন্ধুরা, তাবাসসুম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাথী। নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ। ইউ স্টুপিড, কি করলেন এটা? চোখে কম দেখেন? পুরো ড্রেসটা দিলেন তো নষ্ট করে। সামনে দাঁড়িয়ে থাকা রমণীর কথার বিপরীত উত্তর খুঁজে না পেয়ে শুভ আহম্মকের মতো তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা রমণীর দিকে। চোখ মুখে স্পষ্ট রাগের আভাস, মুখ ভর্তি কালো রং, যা একটু আগেই অসাবধানতায় শুভর হাত ফসকে সামনের রমণীর উপর পড়ে যায়। সরি, উপরে নয়, মুখের উপর। শুভ চুপ থাকতে দেখে মিহি পুনরায় চেঁচিয়ে বলে, এই যে মিস্টার, কিছু বলছি আমি। মিহির চেঁচানোতে শুভর হুঁশ ফিরে নিজেকে ধাতস্থ করে অনুতপ্ত সুরে বলে, আই এম রিয়েলি সরি মিস, অ্যাকচুয়ালি আমি ইচ্ছে করে এমনটা করিনি। মিহি শুভর কথায় ভেঙচি কেটে বলে, দেখেননি নাকি মেয়ে মানুষ দেখে লোভ সামলাতে পারেনি ধাক্কা খাওয়ার জন্য। মিহির কথায় শুভ বেশ রেগে যায়, দাঁতে দাঁত চেপে বলে, হোয়াট? কি মনে হয় আমাকে? আমি কি ছ্যাচরা আর নিজেকে কি বিশ্ব সুন্দরী ভাবেন নাকি? জানি জানি, মেয়ে মানুষ দেখতেই শুধু ধাক্কা খাওয়ার বাহানা। এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাড়াবাড়ি কি দেখেছেন? একে তো অসভ্যের মতো দৌড়াচ্ছিলেন, তার মধ্যে একটা মেয়ের গায়ে রং ফেলে দিলেন, আবার গলা উঁচিয়ে কথা বলছেন। কত বড় সাহস! আপনার হয়তো অঢেল টাইম আছে, কিন্তু আমার ততটা টাইম নেই। আপনার সাথে দাঁড়িয়ে ফাও প্যাচাল করাটা ভুলবশত হয়ে গেছে, তার জন্য সরি বলেছি। আপনি ইটস ওকে বলে চলে যাবেন, তা না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করছেন। পাগলা গারো থেকে পালিয়ে এসেছেন নাকি? হোয়াট? আমাকে দেখে আপনার মেন্টাল পেশেন্ট মনে হচ্ছে? কিছুটা তেমনই। মিহির কিছু বলার আগেই পেছন থেকে কেউ মিহির নাম ধরে ডেকে উঠে। মিহি পেছন তাকিয়ে দেখে মেঘাকে দাঁড়িয়ে থাকতে দেখে মিহির মুখে কালো রং দেখে মেঘা বিস্ময়পূর্ণ কণ্ঠে বলে, হোয়াট ইজ দিস মিহি? তোর মুখে কালো রং আসলো কোথা থেকে? মিহির শুভর দিকে চোখ গরম করে দাঁতে দাঁত চিবিয়ে বলে, কোথা থেকে আবার ভার্সিটির ক্রিকেট খেলা হয় আর ব্যাটসম্যান দৌড়াতে গিয়ে রং ঢেলে দিয়েছে। মানে? আরে সামনে দাঁড়িয়ে থাকা জিরাফটা দিয়েছে। মিহির কথায় শুভ ভ্রু কুঁচকে তাকায়। মেঘা সামনে তাকিয়ে 6 ফিটেরও উঁচু একটা ছেলেকে দেখে বুঝতে পারলো অ্যাকচুয়ালি মিহি কার সাথে কথা বলছে। মেঘা বিড়বিড়িয়ে নিজেকে গালাগাল দিতে শুরু করে। কেন মিহি একা ছেড়েছিল? এখন কি হবে এই মেয়ে? যেই রাগী। মেঘা একটা শুকনো ঢুক গেলে মিহির পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, বেশ, তো বাদ দে তো, চল গিয়ে ফ্রেশ হয়ে নে ওয়াশরুম থেকে। হয়তো ভাইয়াটা ইচ্ছে করে দেয়নি। শুভ কৃতজ্ঞতা সুরে বলে, থ্যাঙ্কস গড। এই যে মিস, আপনি আপনার বেস্টকে নিয়ে যান, নয়তো কখন কাকে কামড়ে দেবে কে জানে। শুভর কথায় মেঘা জোরপূর্বক হাসে। মিহি কটমট দৃষ্টিতে শুভর দিকে তাকায়। কিরে শুভ, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর তোকে আমি খুঁজছি কখন থেকে? নিজের বন্ধুর কণ্ঠস্বর শুনে শুভ পেছন ফিরে তাকায়। অন্তু এগিয়ে এসে সামনে দুজন মেয়েকে দেখে ভ্রু কুঁচকে শুভর দিকে তাকায়। তুই এখানে কি করছিস? কি করব, ওই হারামিগুলোকে খুঁজতে এসে এক পাগলের পাল্লায় পড়ে গেছি। এবার কিন্তু সত্যি খারাপ হচ্ছে। নিজে দোষ করে আমাকে পাগল প্রমাণ করছে। ভারী অসভ্য তো আপনি। তোমাকে কি আমি ইউনিভার্সিটির সব মানুষের সামনে লিপ কিস করেছি নাকি বাসর করেছি যে আমাকে বারংবার অসভ্য উপাধি দিচ্ছ? অপরিচিত একটা ছেলের মুখে এমন লাগামহীন কথায় মিহির লজ্জার পরিবর্তে প্রচন্ড রাগ হয়। রাগে শিরা উপশিরা পুরো রক্তে টকবক করছে। মিহি শুভর থেকে দোপা এগিয়ে তীক্ষ্ণ কণ্ঠে অন্তুকে উদ্দেশ্য করে বলে, আপনার এই অসভ্য বন্ধুকে দ্রুত চিকিৎসকের নিকট হাজির করেন, নয়তো হাজারো মেয়ের ইজ্জতে হাত দেবে। অন্তু বোকার মতো একবার শুভর দিকে তো একবার মিহির দিকে তাকাচ্ছে। এখানে কি হচ্ছে বা কি ঘটছে কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে মেঘা কাঁদো কাঁদো মুখ নিয়ে দাঁড়িয়ে আছে। অন্তু মেঘার পাশে গিয়ে বলে, এই যে সিস্টার, অ্যাকচুয়ালি কি হচ্ছে এখানে? আসলে ব্রো, আমিও ফার্স্ট থেকে দেখিনি, একটু আগে আসলাম আর এসে দেখি দুজন তুমুল যুদ্ধ করছে। আমার সিক্স সেন্স বলছে সম্ভবত মিহির গালের রংটা ওই ভাইয়ের হাত থেকে কোনোভাবে লেগেছে, আর এ নিয়ে দুজনের মধ্যে ভারত পাকিস্তান যুদ্ধ হচ্ছে।
মেঘার কথা শুনে শুভর পাশে গিয়ে দাঁড়িয়ে বলে, ওকে কিউটি সিস, ওর হয়ে আমি সরি বলছি। ওর দুষ্টা আমি তো শিওরলি জানি না, তবু হয়তো আন্দাজ করতে পেরেছি। সো তাই বড় ভাই হিসেবে অ্যাডভাইস দিচ্ছি, দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে নাও, নয়তো রেশ বের হবে। থ্যাঙ্কস ফর অনলি ইউ ব্রো। মিহি চলে যায়, পেছন পেছন মেঘাও চলে যায়। শুভ অগ্নি দৃষ্টিতে অন্তর দিকে তাকায়। শুভর দৃষ্টি দেখে অন্তর ভাবা জায়গা খেয়ে যায়। আল্লাহর নামে দোয়া দৌড়ত পড়ে এক দৌড় লাগায়, পেছন থেকে চেঁচিয়ে বলে, বাকি হারামুগুলো হলরুমে আছে, আমাকে পরে ধরিস, আগে ওদের ধর। শুভ অন্তর পেছনে যেতে গিয়েও যায়, পুনরায় হলরুমের দিকে পা বাড়ায়। আজ বাকিগুলো ফেলে 12টা বই কি 24টা বাজিয়ে ছাড়বে শুধুমাত্র এদের জন্য। একটা অপরিচিত মেয়ে এত কথা শুনিয়ে গেল, ভাবতে শুভর আগে শরীর পুরো জ্বলে যাচ্ছে। মিহিকা জান্নাত মিহি এবার অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আজই ভার্সিটির ফার্স্ট দিন ছিল, আর প্রথম দিনই এমন হলো। বাবা মায়ের দ্বিতীয় সন্তান, বড় একটা ভাই আছে, নাম আয়েশ খান। মিহির বাবা একজন রাজনীতিবিদ, চারিদিকে সবাই এক নামে চিনে। মিহি অত্যন্ত ভালো একজন মেয়ে, সব কিছুতেই এক্সপার্ট। বর্তমানে পড়াশোনার পাশাপাশি একজন নামকরা ব্যাডমিন্টন প্লেয়ার, যেমন রূপ তেমনই গুণ। মিহির ভাই আয়েশ বর্তমানে একটা সাংবাদিক, অফিসার জার্নালিস্ট, সারাদিন কাজ ছাড়া কিছুই বোঝে না। তবে বোন কাছে থাকলে সারা দুনিয়ার খবর রাখে না। ভাই বোন মানি ঝগড়াঝাটি, খুনসুটির সম্পর্ক, ওদেরটাও ব্যতিক্রম নয়। শুভ রেজওয়ান, শুভ্র অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট। আজ ওদের ক্লাস পার্টি ছিল, আর শুভর বন্ধুরা শুভকে রং মাখিয়ে সবগুলো পালায়। শুভ ওদের পেছন দৌড়াতে থাকে, তখন মিহি সামনে চলে আসায় দুজনেই ধাক্কা খায়। শুভ নিজেকে কন্ট্রোল না করতে পেরে কিছু হাতের রং সব মিহির মুখে লেগে যায়, আর তারপরই শুরু হয় তুমুল ঝগড়া। শুভ ওর বাবার একমাত্র সন্তান, আদির বাবাও একজন নামকরা রাজনীতিবিদ। শুভ যেমন সুদর্শন পুরুষ, তেমনি রাগী। বন্ধুমহল মানেই শুভর কাছে নিজের অস্তিত্বের একটা অবিচ্ছেদ্য অংশ। মিহি ফ্রেশ হয়ে নিজেদের ক্লাসরুমে খুঁজতে ব্যস্ত হয়ে যায়। মিহির সাথে এবার মেঘাও আছে। দুজনেই প্রচণ্ড বিরক্ত হয়ে আছে। কোনটা ওদের ক্লাস এটা কিছুতেই বুঝতে পারছে না। দুজনকে জিজ্ঞেস করছিল, কিন্তু ওরা জানে না। আচমকা মিহির চোখ চায়, দূরে একটা সার্কেল দাঁড়িয়ে আছে, হয়তো ফ্রেন্ড সার্কেল, কিন্তু তিনজনের মুখ ছাড়া বাকিদের দেখা যাচ্ছে না। মিহি নিরুপায় হয়ে ওদের নিকট সাহায্য প্রার্থী হয়ে মিহি মেঘাকে নিয়ে ওদের পেছন দাঁড়ায়। অতঃপর অতীব শান্ত গলায় বলে, এক্সকিউজ মি ভাইয়া। আচমকা মিহিলি কণ্ঠসুরে সাগররা চমকে যায়। সবাই পেছন ফিরে তাকায়। সাগর অতীব নম্র কণ্ঠে বলে, ইয়েস আপু বলো। মিহি কিছু বলার আগেই পাশ থেকে শুভ বলে, হ্যাঁ মেয়ে, তুমি এখানে কি করছো? ফলো করছো আমাকে? আচমকা নিজেকে কেউ এমন নামে সম্বোধন করায় মিহি ভ্যাবাচাকা খেয়ে যায়। পাশ ফিরে মাঠের ওই ছেলেটাকে, শুভকে দেখে মিহি বেশ রেগে যায়। রাগে কপাল আঙ্গুল চালাতে শুরু করে। সাগররা সবাই ভ্রু কোচকে শুভর দিকে তাকায়। সবাইকে এভাবে তাকাতে দেখে শুভ বলে, তোদের বলেছিলাম না একটা ফাজিল মেয়ের কথা, এটা সেই মেয়ে। শুভর কথা সবাই চোখ বড় বড় করে মিহির দিকে তাকায়। মিহি দাঁতে দাঁত চেপে ধরে বলে, নিজেকে কি ভাবেন, সালমান খান নাকি শাহরুখ খান? চেহারা দেখেছেন আয়নায় নিজের? আর আমার কি খেয়ে দিয়ে কাজ নেই আপনার মতো একটা অসভ্য জিরাফকে ফলো করব? নেহাত আজ ভার্সিটির ফার্স্ট দিন, তাই ছেড়ে দিচ্ছি। নেক্সট কিছু করলে না কতটা খারাপ হয় কল্পনাও করতে পারবেন না। মাপ কর মা, চল নিজেরাই খুঁজে নি। অযথা এসব ঝগড়া ভালো লাগছে না। আমি কি বেহুদায় ঝগড়া করছি? আল্লাহ করুক আপনার সাথে কাল থেকে যেন মুখদর্শন না হয়। সেম টু ইউ। আপনি অত্যন্ত পরিমাণের একটা অসভ্য ছেলে। বারবার অসভ্য বলে কি প্রমাণ করতে চাও? তোমার সাথে আমি অসভ্যতা আমি করেছি কোনো রকম? দেখেছেন আপনার মাইন্ড কেমন? ছেলের ঘাড়ে 26টা শিরাই তারা হয়। এটার সর্বশ্রেষ্ঠ উদাহরণ আপনি নিজেই। আর মেয়েরা বুঝে কম বলে বেশি, এটারও সর্বশ্রেষ্ঠ উদাহরণ তুমি। আই উইল কিল ইউ। তুমি আমাকে মারবে আর আমি তোমাকে আদর করব। জাস্ট চিপ ইউর মাইন্ড মেঘা, চল। মিহি রেগে মেগে মেঘাকে নিয়ে চলে যায়। শুভ তীক্ষ্ণ দৃষ্টিতে মিহি যাওয়ার দিকে তাকিয়ে আছে। সাগর ভাবক ভঙ্গিমায় বলে, মেয়েটা কি যেন বলতে এসেছিল কিন্তু বলতে পারলো না, তোর জন্য। সাগরের কথায় শুভর আগে বোম হয়ে যায়। তীক্ষ্ণ কণ্ঠে বলে, যা যা জিজ্ঞেস করে হেল্প করে আয়, পারলে ফল মূল মিষ্টি নিয়ে মিষ্টি মুখ করা।
শুভ, একটা জিনিস বুঝলাম না, এখানে তোরও দোষ আছে, তাহলে তুই কেন এত কিউট মেয়েটার উপর রাগ দেখাচ্ছিস? এত কিউট যখন খেয়ে ফেল। চুপ যা তোরা, চল ক্লাসের দিকে যাই। অনেকক্ষণ খুঁজে নিজেদের ক্লাস খুঁজে পায় মিহির বা মিহি আর মেঘা পাশাপাশি বসে গল্প করতে থাকে। তখনই একটা মেয়ে এসে হুট করে ওদের পাশে বসে দুজনে চমকে পাশ ফিরে থাকায় প্রতি উত্তরে পাশের মেয়েটা মুচকি এসে বলে, হ্যালো, আমি অন্যা। আমি মেঘা। আমি মিহি। তোমরা কি এই ভার্সিটিতে নতুন? ফার্স্ট ইয়ারে যেহেতু নতুনই হব। আরে আমি বলছি আমাদের ভার্সিটির পাশাপাশি একটা কলেজও আছে, এটা তো কলেজ ভার্সেস ভার্সিটি, তাই জিজ্ঞেস করলাম তোমরা কলেজে ও এখানে পড়তে কিনা। ও সরি, না আমরা অন্য কলেজে পড়তাম, আজই নতুন। ও আচ্ছা, ফ্রেন্ড হবে আমার? আমার সবগুলো ফ্রেন্ড না অন্য ভার্সিটিতে চলে গেছে, এখন আমি এখানে পুরো একা। আর আমার ক্লাসে একটা নেকাষষ্ঠী মেয়ে আছে, প্রচণ্ড নেকা, ওকে দেখলেই আমার জাস্ট রাগ উঠে যায়, তাই বলছি ফ্রেন্ড হবে আমার? মিহি খেয়াল করে মেয়েটা অনেক চঞ্চল টাইপের, একটু গুলুমুলু, গায়ের রং উজ্জ্বল বর্ণের, চোখে উড়ি মতো একটা চিকন ফ্রেমের চশমা, হাসলে গালে চুল পড়ে, দেখতে বেশ কিউট। অন্না মিহির দিকে হাত বাড়িয়ে বলে, কি হলো, তোমার ফ্রেন্ড তো ফ্রেন্ডশিপ করলো, তুমি করবে না? বাট এসব তুমি বাদ দে, অনলি তুইতেই বেশি শান্তি, তুমি কেমন দূরে দূরে লাগে। প্রথম দিন হওয়ায় তেমন ক্লাস হচ্ছে না, এদিকে অন্যা বসে বোর হচ্ছে, তাই মিহি আর মেঘা এক টেনে বাহিরে নিয়ে আসে। তোরা একটু আমার সাথে আয় না, আমার ভাইয়ের সাথে দেখা করব। চল। অন্না ওর ভাইয়ের কাছে যায়, গাছের তলে বসে শুভরা আড্ডা দিচ্ছে, তখনই ওখানে অন্যরা আসে। ভাইয়া, অন্যটাকে সাগর পাশ ফিরে তাকায়, শুভ পুনরায় মিহিকে দেখে প্রচণ্ড ক্ষেপে যায়, আর মিহি বিরক্ত হয়ে নিজের কপাল নিজে চাপড়ায়। অন্ত একবার শুভর দিকে তাকায় তো একবার মিহির দিকে, দুজনের চোখ রাগ খুব স্পষ্ট প্রকাশ পাচ্ছে। বল। মা বলেছে আজকে আড্ডা কম দিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরতে, কি যেন একটা দরকার আছে। ও আচ্ছা, এটা ঠিক আছে। অন্না এরা কে? শুভর কথায় অন্যা খুশিতে গদগদ হয়ে বলে, ওরা আমার নিউ ফ্রেন্ড, জানো ভাইয়া, খুব ভালো ওরা। ওই যে কালো টপস পরা ভয়ঙ্কর মহিলার সাথে মোটেও কথা বলবে না, অত্যন্ত পরিমাণের ফাজিল একটা মেয়ে, তোমাকেও ফাজিল বানিয়ে ছাড়বে। শুভর কথায় সবাই কালো টপস পরিহিত মিহির দিকে তাকায়। মিহির চোখ মুখ দিয়ে আগুন বের হচ্ছে, মুখ পুরো লাল হয়ে গেছে। আমাকে আপনার কোন দিক থেকে মহিলা মনে হয়? আপনি তো শুধু অসভ্যই নয়, আরও সবচেয়ে খারাপ কিছু একটা, অবিবাহিত মেয়েকে মুহূর্তেই মহিলা বানিয়ে দিলে। কেন রে ভাই, আমি আপনার বউকে কিছু বলে আপনার সংসার আগুন লাগিয়েছি যে আমাকে আপনার ভয়ঙ্কর মহিলা মনে হয়? মিহির কথায় শুভ ছুট কামড়ে পকেটে হাত গুজে বলে, এক্সকিউজ মি লালমরিচ, কথায় কথায় এমন লাল হয়ে যান কেন? আপনার আসল চরিত্রই তো তুলে ধরলাম। লুচু ছেলের সাথে কথা বলায় বৃথা, আর অন্যার বাচ্চা বন্যা, তোকে আমি বন্যায় ভাসাবো। আগে বলবি না তোর ভাইয়ের বন্ধু নাম্বার 1-এর শয়তানের বস্তা, আমি জীবনেও আসতাম না। মিহির কথায় অন্যা মুখ কাচমচু করে বলে, আমি তো কিছু বুঝলাম না। তুই বুঝলে পাগল হয়ে যাবি, চল, এই মেয়ে নয় তো এখন খুন করে ফেলবে। মিহিকে টানতে টানতে নিয়ে যায়। কিছু দূর যেতেই পাশ থেকে একটা ছেলে বলে, কি মামুনি, ভার্সিটি নিউ নাকি? হঠাৎ এমন বিষাদপূর্ণ কথা শুনতে পেয়ে মিহি সহ বাকি দুজনের পা থমকে যায়। অন্যা পাশ ফিরে নীরব সহ ওর গ্যাং দেখে ভয়ে ভয়ে বলে, মিহি, তাড়াতাড়ি চল, এই ছেলেগুলো একদম ভালো না। কাম হিয়ার। ইয়েস মামুনি, তোমাকে বলছি। মিহি গিয়ে নীরবের সম্মুখে দাঁড়ায়। অন্যার তো ভয়ে যান যায় অবস্থা, তবুও মিহির পিছনে গিয়ে মেঘাকে নিয়ে দাঁড়ায়। নীরব শয়তানি হেসে বলে, নিউ স্টুডেন্ট? ইয়েস। মিহির কথায় নীরব ওর মুখ থেকে সিগারেট সরিয়ে অন্যার মুখে ধোঁয়া ছেড়ে দেয়। অন্যা সিগারেটের ধোঁয়ায় কাশতে শুরু করে। মিহি 2 কদম সরে অন্যাকে কভার করে দেন, ফিচেল কণ্ঠে বলে, সিগারেট ফেলুন। তুমি আমাকে অর্ডার করছো?
যদি তাই ভাবেন তাহলে অর্ডারই করছি, সিগারেটটা নিচে ফেলুন আঙ্কেল। ওয়েটার, আমাকে তোর আঙ্কেল মনে হয় কি কেন? একটু আগেই তো আমাদের মামুনি বললেন, তাই মনে হলো হয়তো আমাদের কারো দূর সম্পর্কের আঙ্কেল লাগেন। নীরব কপাল চুলকে বলে, ইআইসি। সিগারেটটা ফেলুন। আমি ফেলবো না। ও গুড, ওকে বাই। মিহি পেছন ঘুরে চলে আসতে নিলে নীরব বাইক থেকে উঠে বলে, এই ওয়েট। নীরব কথায় মিহি ঘাড় কাত করে তাকায়, অতঃপর বলে, হোয়াট? তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। বড়দের কথা অমান্য করো, স্পেশালি আমার কথা। তুমি জানো এর পরিণাম কি হবে? ও নো, আমি ভয় পেয়ে গেলাম। বাই দ্য ওয়ে, কি বলেন? হঠাৎ দূর থেকে সাগরের চোখে পড়ে অন্যারা দাঁড়িয়ে আছে, নীরবের সাথে কথা বলছে। নীরব প্রচণ্ড রেগে আছে। মেঘা আর অন্না দুজনেরই চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট, কিন্তু মিহির চোখে মুখ স্বাভাবিক। সাগর বাকিদের দেখেই, নীরবকে দেখেই সবগুলোর মাথা গরম হয়ে যায়। ওরা ওদের দিকে এগিয়ে আসতে নিলেন শুভ বলে, দাঁড়া, কোথায় যাচ্ছিস? তুই দেখতে পারিস না নীরব ওদের র্যাগিং করাচ্ছে? তো অন্যকে র্যাগিং করার সাহস নেই, তাই গিয়ে লাভ কি? ওই মেয়ে জাহান্নামে যাক। শুভর কথায় নাহিদ রেগে বলে, পাগল, তুই জানিস না ওরা কত বাজে বাজে র্যাগিং দেয়? রাগ, রাগের জায়গায় রাগ। আচ্ছা চল, বাট দূর থেকে দেখবো আগে ওরা কি করে, দেন যাব। ওকে। ওরা মিহিদের থেকে কিছুটা আড়াল হয়ে দাঁড়ায়। মিহি বিরক্ত নিয়ে বলে, আপনারা কিছু বলবেন নাকি চলে যাব, কোনটা? ওয়েট, এত তাড়া কিসের? আগে যা বলছি তাই করো, দেন যাও। তোমাকে দিয়ে শুরু করি। তুমি প্রচণ্ড তেজ দেখেছো। নীরবের কথার অর্থ বুঝতে মিহির ব্যাগ পেতে হলো না। মিহি বলে, কি করতে হবে? না, পেয়েছি, এই সিগারেটটাই একটা টান দিতে দেবে। নীরবের ফালতু মার্কা র্যাগিং শুনে মিহির মাথার তরতর করে রক্ত উঠে যায়। নিজেকে যথাসম্ভব শান্ত রেখে ফিচেল গলায় বলে, আমি সিগারেট খাই না। খাও না, আজ খাবে। আর এখন ছেলে মেয়ে কোনো ফেট না। তোমরা এখন জিন শার্ট সবাই পরো, সব কিছুতে এখন ছেলে মেয়ে সমান অধিকার, তাই সিগারেট এমন কিছু হবে না। নীরবের কথায় মিহি কিছু একটা ভেবে বলে, ছেলে মেয়ে সমান অধিকার, তাই না? ইয়েস। ওকে, আমি আপনার দেওয়া রেগিং করব, বাট পরবর্তীতে আমি যা বলবো আপনাকে তাই করতে হবে। রাজি? তুমি আমাকে শর্ত দিছো। যা ভাবেন, রাজি থাকলে বলুন, নয়তো বাই। ওকে, আমি রাজি। নীরবের কথায় মিহি বাঁকা হেসে নীরবের শার্টের পকেট থেকে সিগারেট নিয়ে জ্বালিয়ে এক টান দিয়ে দেন। ধোঁয়াগুলো নীরবের মুখে ছেড়ে দেয়। সবাই হা করে মিহির দিকে তাকিয়ে আছে। হয়তো সবাই ভাবছে মিহি একজন স্বভাবতই স্মোকার। মেঘা ভয়ার্থ দৃষ্টিতে মিহির দিকে তাকায়। মিহি বাকি সিগারেটটা নিচে ফেলে পা দিয়ে পিষে বাঁকা হেসে বলে, নাও ইউ টার্নড। মুহূর্তেই নীরব সহ ওর সাথে সবার মুখ ফ্যাকাশে হয়ে যায়। শুভরা অবিশ্বাসের চোখে মিহির দিকে তাকিয়ে আছে। মিহির চোখ মুখ ক্রমশ লাল বর্ণ ধারণ করছে। এখন নীরবদের কি করতে বলে, এটাই দেখার পালা। ভার্সিটি সবার সামনে শাড়ি পরে এক হাত ঘুমটা দিয়ে কান ধরে দাঁড়িয়ে আছে নীরব সহ ওর ছেলেপেলেরা। চারদিকে সবাই ওদের দেখছে আর হাসছে। নীরব রক্ত চক্ষু নিয়ে মিহির দিকে তাকিয়ে আছে। মিহি ভাবলেশীন ফোনে কল করছে। অন্না আর মেঘা মিহির কাছে জাস্ট হা হয়ে গেছে। পাশে শুভরা দাঁড়িয়ে আছে। ওদের চোখে মুখে রাজ্যের বিস্ময়। অন্তু আর নাহিদ বিস্ময় নিয়েও দাঁত কিলিয়ে হাসছে। ওদের হাসতে দেখে নীরব দাঁতে দাঁত চেপে বলে, জাস্ট স্টপ। নীরবের থেকে 2 গুণ জোরে চেঁচিয়ে মিহি বলে, ইউ স্টপ ডাফার। মিহির চেঁচানোতে নীরব সহ সবাই ঘাবড়ে যায়। মিহি ফোনটা ব্যাগে রেখে কপাল চুলকে বলে, আজকে অপমানটা মনে থাকলে নেক্সট টাইম কাউকে র্যাগিংয়ের নামে হ্যারাস করার আগে 10 বার ভাবতেন। সবাই তো আর মিহিকা জান্নাত মিহি নয়। হয়তো নেক্সট টাইম এমন বেয়াদবি করার ফল আরও ভয়ঙ্কর কিছু হতে পারে। মিহির মুখে মিহির পুরো নাম শুনে শুভ বলে, নামটা রিপিট করে নীরব রেগে বলে, এর মাসুল তোমাকে দিতে হবে। আমাকে অপমান করার ফল কতটা ভয়াবহ ভাবতে পারবে না।
সমস্ত জায়গা জুড়ে নীরবতা। শুভরা একে অপরের মুখে চাওয়াচাই করছে। নীরব রক্তচক্ষু নিয়ে মিহির দিকে তাকিয়ে আছে। মিহি এক পা করে নীরবের দিকে এগিয়ে যায় আর শান্ত গলায় বলে, কি করবেন? এখন সময় আছে, ক্ষমা চাও। আমি কোনো ভুল করিনি যে ক্ষমা চাইব। আর মিহি কোনো ঠুনকু কেউ নয় যে যাকে তাকে সরি বলবে। আর আপনাকে সরি বলবো নিজের ফ্যামিলির কাউকে জীবনে সরি বলেছি কিনা মনে পড়ছে না। আর আপনার মতো একটা বেয়াদবকে সরি বলবো কিভাবে ভাবেন? তোমার চোখে আমার গলা দুটোই সামনে রাখো। আমার সাথে আজ পর্যন্ত এইভাবে কথা বলিনি। এই স্টপ। সবাই আর আমি এক না। সবাই আপনার মতো জানোয়ারকে ভয় পায়, আমি না। ওকে, সো বি কেয়ারফুল। মিহি নীরবের দিকে ফিরে আঙ্গুল তুলে নীরবের থেকে দ্বিগুণ জোরে চেঁচিয়ে মিহি বলে, এই মিস্টার, লিমিট অনেকক্ষণ ধরে আপনার বকবক শুনছি। গলা আমারও আছে, চিৎকার আমিও দিতে পারি, অবলা নই আমি। মিহির চিৎকারে সবাই চমকে যায়। ইতিমধ্যে ভার্সিটির অর্ধেক মানুষ প্রায় জড়ো হয়ে গেছে। নীরব কিছুটা ভয় পেয়ে যায়, নিচু গলায় বলে, কাছে ভালো করছো নাকি মাহি? প্রত্যুত্তরে মিহি নীরবদের দিকে এগোতে এগোতে বলে, কি করবেন? ভার্সিটি থেকে বের করে দেবেন? রাস্তায় মুখে অ্যাসিড ছুঁড়ে মারবেন? নাকি কাপুরুষের মতো রেপ করবেন? কোনটা করবেন? মিহিকে নিজের দিকে এভাবে এগোতে দেখে নীরব ঘাবড়ে যায়। মিহির চোখ মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে চোখ মুখ কেউই মরিচ লাগিয়ে দিয়েছে। নীরব দমে যায়। মিহি নীরবের অনেকটা কাছে চলে যায়। খেয়াল হতেই মিহি কিছুটা পিছিয়ে আসে, অতঃপর পুনরায় বলে, আপনার সাথে আমার কোনো শত্রুতা নেই, আমার সাথেও আপনার কোনো শত্রুতা নেই। তাই আশা করব এমন কিছু করবেন না যেন আমাকে আপনার অন্যরূপ দেখাতে হয়। আর আজকের পর থেকে র্যাগিং করার আগে 10 বার ভাববেন। এই ফালতু র্যাগিংটা না দিলে আপনাকে প্লাস ওদের এভাবে অপমানিত হতো না। নিজের কৃতকর্মের শাস্তি পেয়েছেন। লজ্জা থাকলে এমন আর কখনো করবেন না। গুড বাই। মিহি শুভদের সবাইকে ক্রস করে চলে যেতে নিলে শুভর বুকে হালকা ধাক্কা লাগে। মিহি শুভর দিকে না তাকিয়ে হাত উঁচু করে জোর করে সরি বলে দ্রুত চলে যায়। কয়েক মুহূর্তে পুরো পরিবেশ স্তব্ধ হয়ে যায়। শুভদের ধারণা ও বাইরে ছিল এমন কিছু হবে। মেঘা দ্রুত মিহির পেছন পেছন যায়, কারণ এখন কি হতে চলেছে এটা উপস্থিত কেউ না জানলেও মেঘা জানে। মেঘাকে হন্তদন্ত হয়ে যেতে দেখে অন্যও চলে যায়, পেছন পেছন শুভরও যায়। মিহি ভার্সিটির পেছনে পুকুর পাড়ে এসে কাঁচতে শুরু করে। নাক মুখ পুরো লাল হয়ে আছে। চোখের চশমা খুলে পাশে রেখে চোখে পানি মুছে নিয়ে কাশার ফলে চোখে পানি এসে গেছে। তখনই পেছন থেকে মেঘা দৌড়ে এসে মিহির পাশে বসে আতঙ্কিত সুরে বলে, মিহু, তুই ঠিক আছিস তো? কেন বলতো এই ঝামেলা জড়াতে গেলি? আমরা এমনিতে চুপচাপ চলে আসতে পারতাম। কেন স্মোক করতে গেলি? যেটা নিজের মধ্যে স্যুট হয় না সবসময় কেন নিজের সাথে এমনটা করিস? কি লাভ হলো ওই বাদর ছেলের রাগ নিজের ওপর দেখিয়ে? কষ্ট তো তুই পাচ্ছিস। ভাঙা রেকর্ড অফ করতো, পারলে একটু পানি দে। তখনই অন্য এসে মিহিকে পানি ধরিয়ে দেয়। মিহি ঢকঢক করে পুরোটা পানি খেয়ে নেয়। রাগে স্মোকের অসহ্য স্মেলে মিহির কান দিয়ে এখনো গরম ধোঁয়া বেরোচ্ছে। থ্যাঙ্কস। তুই এত রাগী জানতাম না তো। বাপরে বাপ, ভার্সিটির কেউ নীরব ভাইয়ের সাথে কথা বলার সাহস পর্যন্ত পায় না, আর তুই কিনা এভাবে। হিরোইনগিরি দেখাতে গিয়ে এখন নিজেই চিৎ পটাং হয়ে গেলি নাকি মিস? পেছন থেকে শুভর এমন গা জানানো কথা শুনে মিহি চট করে উঠে দাঁড়ায়। দ্রুত পায়ে হেঁটে শুভর সম্মুখে দাঁড়ায়। দ্রুত কয়েক ইঞ্চি শুভ প্যাকেটে হাত দিয়ে ভাবলেশীন দাঁড়িয়ে আছে। মিহি আঙ্গুল তুলে বলে, যদি নিজের মান সম্মান বজায় রাখতে চান দয়া করে এই মুহূর্তে চুপ থাকুন, নয়তো কি হবে আমি নিজেও জানি না। ভয় দেখাচ্ছ? আপনার কি মনে হয় আমি ফাঁকা আওয়াজ দেই? মাঠে এখনো তার প্রমাণ আছে। আপনি একা থাকেন, কিছু না মেঘা, বাড়ি যাচ্ছি। অন্না বাই। মিহি চলে যায়। মেঘাও পেছন পেছন দৌড় লাগায়। পেছন থেকে শুভ মিহির যাওয়ার দিকে তাকিয়ে ঠোঁট চেপে হাসে। সায়নের সময় বাইরে আবছাধারে নির্মজিত শহর, তবুও দূর থেকে বেশি আসছে বাস ট্র্যাকের ককরোশ শব্দ। প্রতিটা রাস্তার পাশে জ্বলে উঠছে ল্যাম্পপোস্টের নিয়ন আলো। কালো আকাশে মিটিমিটি করে চলছে ছোট সন্ধ্যা তারা। মিহি কিছুক্ষণ ছাদ থেকে নিচে চলে যায়। সোজা ড্রয়িং রুমে। ভার্সিটি থেকে এসে এখনো অবধি কিছুই খায়নি। খিদেতে পেটে ইঁদুর দৌড়াচ্ছে। মিহি গিয়ে পেছন থেকে ওর আম্মুকে জড়িয়ে ধরে আহ্লাদি সুরে বলে, আম্মু। মিহির মা কাজ করতে করতে বলে,
এত নাটক না করে গিয়ে খেতে বস, আমি খাবার দিচ্ছি। প্রত্যুত্তরে মিহি গাল ফুলিয়ে টেবিলে গিয়ে বসে। অবশ্য এটা ওর মায়ের নিত্য ডায়লগ। তখনই বেশ আহ্লাদি সুরে কিছু বললে তখনই এমন করে মিহির আম্মু নিজের মেয়ের গোমড়ো মুখ দেখে মুচকি হেসে, মেয়েটা বড্ড পাগলি। অল্পতি রেগে যায়, আবার অল্পতি খুশি হয়ে যায়, আবার অল্পতি গাল ফুলিয়ে ফেলে। মিহি চ্যাটিং গ্রুপে মেঘার অন্যার সাথে চ্যাট করছে, তখনই ওর আম্মু মুখের সামনে খাবার ধরে প্রতিদিনকার রুটিন অনুযায়ী মিহি খুশিতে গদগদ হয়ে হা করে। তা প্রথম দিন কেমন কাটলো ভার্সিটির? ভালোই। কোনো ঝামেলা করিসনি তো? তোকে নিয়ে তো আমার আবার রাজ্যের চিন্তা, বেশি প্রতিবাদী কি না? আজকাল নরম হয়ে লাভ কি, ছেলেদের মুখে মুখে কথা বলতে হয়, নয়তো আমাদের অবলা ভাববে। মেয়েদের এত উড়া ভালো নয়। মেয়েদের উঠতে শিখতে হয় মা, নয়তো পুরুষ শাসিত সমাজে আমাদের কোনো মূল্য দেবে না, বুঝলে? গিয়ে দেখো কত বাড়ির বউ অত্যাচারিত হচ্ছে, কত মেয়ে আজ ধর্ষণ হচ্ছে। মেয়েরা যদি প্রতিবাদ না করে এই সমাজ মেয়েদের অবলা নারী ভেবে দিনের পর দিন অবহেলা অত্যাচার করবে। হয়েছে, থাম, তোর ভাষণ শুনতে আমি বসিনি, আমার কাজ আছে। বিয়ে হোক, সন্তান হোক, মা হলে বুঝতে পারবি মায়ের কত জ্বালা। আচ্ছা দেখবো নে। তোমার সমাজসেবক স্বামী কোথায়? তোর বাবা কাজের জন্য চট্টগ্রাম গিয়েছে, কয়দিন টাইম লাগবে। মিহি খেয়ে রুমে গিয়ে পড়তে বসে। শুভরা কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাড়িতে চলে যায়। বাড়িতে পা রাখতেই শুভর বাবা বলে, শুভর বাবার এসেছে তোমার প্রতিবারের মতো আজও শুভ বিরক্তি। কপালে ভাঁজ ফেলে মায়ের দিকে তাকায়, অতঃপর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলে, এসব কূটনীতি আমি পারি না। আমি তোমার ব্যবসায় গেলে লস হবে, প্রফিট হবে না। আর আপনার কাছে বিজনেসটাই সব, তাই তো কূটনীতির বুদ্ধির অভাব নেই। আর আপনার এই যশ, খ্যাতি, প্রতিপত্তির কোনো রকম আকর্ষণ আমার নেই। শুভর বিলম্ব না করে নিজের রুমে চলে যায়। শুভর বাবা রাগী দৃষ্টিতে শুভর যাওয়ার দিকে তাকিয়ে থাকে। শুভর মা কানে তালা দিয়ে রান্নাঘরে চলে যায়, কারণ এখন শুভর বাবার কথা শোনার টাইম নেই ওনার। মিহির আর মেঘা কথা বলতে বলতে ভার্সিটির মাঠ দিয়ে হাঁটছে। তখনই হঠাৎ মিহি চেঁচিয়ে উঠে। মেঘা হাঁ করে মিহির দিকে তাকায়। ওরে আল্লাহ গো, গেল রে গেল, আমার কোমরটা গেল রে। এই মাইয়া, আমারে তুল, এভাবে হা করে কি দেখছিস? মিহির কথায় মেঘা থতমত খেয়ে যায়। অতঃপর দ্রুত হাত বাড়িয়ে মিহিকে টেনে নিচ থেকে তুলে মিহির রাগান্বিত কণ্ঠে সামনে তাকিয়ে বলে, এই অসভ্য ছেলে আমাকে ফেলে দিলেন কেন? আমি কি তোমাকে ইচ্ছে করে ফেলেছি? তুমি তো হাত নেড়ে মুখ বেঁকিয়ে কথা বলতে বলতে হাঁটছিলে। নিজের দোষে পড়েছো আর আমাকে কথা শোনাচ্ছ। চোখে খাটো তুমি। ও আচ্ছা, আমি না হয় চোখে দেখিনি। আপনি কি করছিলেন? এত বড় বড় নেত্রদ্বয় কি বট গাছের আগায় ঝুলিয়ে রেখেছিলেন? ধাক্কা দিলেন কেন বলুন? আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই, পাগলকে খেপাই। এই রে, আবার লাগবে দুজনে। হোয়াট? আমি পাগল? এই যে মেঘা, আমি কিন্তু কারো নাম উল্লেখ করিনি। ও নিজেই নিজেকে জিজ্ঞেস করেছে ও পাগল কি না। এতে এতে কিন্তু আমার কোনো দোষ নেই। আপনাকে আজ আমি খুন করে ফেলবো। শুভ মিহির দিকে খানিকটা ঝুঁকে বলে, হ্যাঁ, আর তোমাকে আমি আদর করব। কোথায় করি বলো তো? গালে নাকি ওই গোলাপি ঠোঁটে? অসভ্য পোলা। মেয়ে চল, ওই যে অন্না ডাকছে, চল চল। মেঘা মিহিকে টানতে টানতে নিয়ে যায়। শুভ সাগরদের কাছে চলে যায়। কি ভাই, আজও তুই ওই লালমরিচের সাথে লাগলি? খ্যাত, খেয়ে দে তো আমার কাজ নেই। অসাবধানতায় নিজেই ধাক্কা খেলো আর আমাকে কতগুলো কথা শুনিয়ে গেল। আমি বুঝি না ভাই, ওর সাথে কেন ফার্স্ট দিন থেকে তোর ফ্রিকশন শুরু হলো? লাল মরিচ বোম্বাই মরিচ পাশাপাশি থাকলে লাল তো লাগবেই। নাহিদের কথায় সবাই এসে ওঠে। শুভ চোখ গরম করে তাকাতেই সবাই চুপ হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, তাবাসসুম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাথী। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক করে কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাদের এই গল্পটি রোমান্টিক, অ্যাকশন, ভৌতিক, কমেডি, ট্র্যাজেডি সব কিছু সমন্বয়ে সাজানো হয়েছে। আমাদের এই গল্পের পরবর্তী পার্টগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাই।
হ্যালো বন্ধুরা, তাবাসসুম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি সাথী। নিত্য নতুন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখুন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন। ধন্যবাদ।